আচ্ছা, একটা ভালো জীবনের জন্য সবচেয়ে দরকারি জিনিসটা কি? অনেকেই অনেক কিছু বলবেন, কিন্তু সবকিছুই কিন্তু শুরু হয় মানসিক সুস্থতা দিয়ে। এই আলোচনাতে আমরা ঠিক এমনই ৫টা সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলবো, যা আমাদের মানসিক স্বাস্থ্যকে একেবারে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। একবার ভেবে দেখুন তো, আমরা আমাদের শরীরের জন্য কত কিই না করি, তাই না? জিমে যাওয়া, ভালো মন্দ খাওয়া, কিন্তু মনের খবরটা কি রাখি? সত্যি বলতে, মনের যত্নটাও ঠিক ততটাই বা হয়তো তার থেকেও বেশি জরুরি। মানসিক স্বাস্থ্য মানে কিন্তু এই না যে কোনো একটা সমস্যা আছে আর সেটাকে সারাতে হবে। একদমই না। এটা বরং আমাদের জীবনের একটা খুব জরুরি অংশ, যেটার যত্ন নিতে হয়। অনেকটা বাগানের গাছের মতো। রোজ একটু জল, একটু আলো দরকার হয়, তাই না? তো এই যে অভ্যাসগুলোর কথা আমরা বলবো, এগুলোকে না একটা মেন্টাল ওয়েলনেস টুলকিট হিসাবে ভাবা যেতে পারে। মানে কিছু সহজ সরল যন্ত্রপাতি, যা হাতের কাছে থাকলেই যে কেউ যখন খুশি নিজের মনটাকে একটু ঝালিয়ে নিতে পারে। তাহলে আর অপেক্ষা কেন? চলুন ঝটপট দেখে নিয়ে আমাদের এই টুলকিটের ভেতর কি আছে। সেই 5টা জরুরি অভ্যেস যা আমাদের মানসিক স্বাস্থ্যকে একদম মজবুত করে তুলবে। তো আমাদের টুলকিটের প্রথম যে জিনিসটা, সেটা হয়তো আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, কিন্তু এর গুরুত্বও সবচেয়ে বেশি। হ্যাঁ, আমি ঘুমের কথাই বলছি। পর্যাপ্ত ঘুম। আমরা প্রায় এটাকে খুব হালকাভাবে নিই, কিন্তু একটা সুস্থ সতেজ মনের জন্য এর কোনো বিকল্পই হয় না। চেষ্টা করতে হবে যেন রাতে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুম হয়। জানেন তো, এই সময়ে আমাদের ব্রেন সারা দিনের সব স্মৃতি, সব তথ্যকে গুছিয়ে নেয়, নিজেকে রিচার্জ করে। এর ফলে কি হয়? শুধু মুডটাই ভালো থাকে না, ফোকাস বাড়ে, আর যে কোনো কঠিন পরিস্থিতি সামলানোর শক্তিও পাওয়া যায়। সোজা কথায়, ঘুম ভালো তো মন ফুরফুরে। আচ্ছা, ঘুম তো গেল। এবার চলুন আমাদের টুলকিটের দ্বিতীয় যন্ত্রপাতির দিকে যাই। এটা এমন একটা জিনিস যা আমাদের শরীর আর মন দুটোকেই সমানভাবে প্রভাবিত করে। আর সেটা হলো সুষম খাবার। আমরা যা খাই তার একটা সরাসরি ইফেক্ট কিন্তু আমাদের মনের ওপর পড়ে। একটা ব্যালেন্সড, পুষ্টিকর ডায়েট তাই একটা সুস্থ মনের জন্য খুবই দরকারি। দেখুন, পুষ্টিকর খাবার শুধু যে আমাদের শরীরে শক্তি দেয় তা কিন্তু নয়, এটা আমাদের মুডকেও একদম স্টেবল রাখে। যেমন ধরুন, ওমেগা-3 যুক্ত মাছ বা ভাইটামিন বি আছে এমন খাবার, এগুলো সরাসরি ব্রেনের কাজ করার ক্ষমতা বাড়ায়। অন্যদিকে ভাবুন তো, একটা ভারী জাঙ্ক ফুড খাওয়ার পর কেমন শরীরটা ঝিমিয়ে আসে, ঠিক তেমনি ভালো খাবার আমাদের ব্রেনকে একদম সচল আর তরতাজা রাখে। ওকে, আমাদের লিস্টের ৩ নম্বরে আছে এমন একটা অভ্যাস যেটা আমাদের শরীরকে তো জাগিয়ে তোলেই, মনটাকেও শান্ত করে দেয়। ঠিক ধরেছেন, নিয়মিত ব্যায়াম। ব্যায়ামকে শুধু ওজন কমানোর একটা উপায় হিসেবে দেখলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে স্ট্রেস কমানোর একটা দারুণ প্রাকৃতিক ওষুধ। রোজ মাত্র ৩০টা মিনিট একটু জোরে হাঁটা বা একটু দৌড়ানো, এইটুকু করলেই আমাদের ব্রেনে এন্ডরফিন নামে একটা হরমোন বেরোয়। এটাকে বলে ফিল গুড হরমোন। এটা আমাদের মনকে এমনিতেই ভালো করে দেয়, আর স্ট্রেস বা টেনশন ওগুলো তো পালিয়েই যায়। সাথে সারা দিনের জন্য একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। প্রাচীন রোমান কবি ভার্জিল কিন্তু অনেক আগে একটা দারুণ কথা বলে গিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সম্পদ হল স্বাস্থ্য। আর এই স্বাস্থ্য মানে শুধু শরীরের স্বাস্থ্য নয়, মনের স্বাস্থ্য। একটাকে ছাড়া অন্যটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ। বেশ, এবার চলুন আমাদের টুল কিটের চতুর্থ আইটেমটা দেখিনি। এটা আমাদের শেখায় কিভাবে এই মুহূর্তটাতে বাঁচা যায়। আমাদের মনটা না বড্ড ছটফটে, হয় সারাক্ষণ অতীতের কথা ভাবে, না হলে ভবিষ্যতে চিন্তা করে, তাই না? মাইন্ডফুলনেস বা মননশীলতা হল সেই অভ্যাস যা এই দৌড়াদৌড়ি করা মনটাকে ধরে এনে বর্তমান মুহূর্তে বসিয়ে দেয়। আর এর জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো দরকার নেই। প্রতিদিন মাত্র কয়েকটা মিনিট জাস্ট শান্ত হয়ে বসা, নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করা, এই ছোট্ট অভ্যাসটাই আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে দেয়। নিজের ভেতরের অনুভূতিগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করে, আর আবেগ কন্ট্রোল করার ক্ষমতাও বাড়িয়ে দেয়। এবং সবশেষে আমাদের টুলকিটের ৫ নম্বর আর সম্ভবত সবচেয়ে মানবিক যে সরঞ্জামটা, সেটা হলো এমন একটা অভ্যাস যা আমাদের একা থাকতে দেয় না। সেটা হলো সামাজিক সংযোগ।
আমরা মানুষরা তো একা থাকার জন্য তৈরি হইনি, তাই না? অন্যদের সাথে মেশা, কথা বলা, যোগাযোগ রাখাটা আমাদের ভালো থাকার জন্য ভীষণ জরুরি। কাছের বন্ধু বা পরিবারের সাথে মন খুলে কথা বলা, নিজের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করা, এগুলো আমাদের একাকিত্বকে নিমেষে দূর করে দেয়। একটা ভালো সাপোর্ট সিস্টেম থাকলে জীবনে যে কোনো কঠিন সময় কিন্তু মনে একটা আলাদা জোর পাওয়া যায়। মনে হয় আমি একা নই। তো এই হলো আমাদের মেন্টাল ওয়েলনেস টুলকিটের 5টা জরুরি জিনিস। তবে আসল কথাটা কি জানেন? শুধু জানাটাই কিন্তু যথেষ্ট নয়। আসল কাজ হলো এগুলোকে প্রতিদিনের জীবনে একটু একটু করে নিয়ে আসা। তাহলে চলুন আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। ১. পর্যাপ্ত ঘুম। ২. সুষম খাবার। ৩. নিয়মিত ব্যায়াম। ৪. মননশীলতা। আর ৫. সামাজিক সংযোগ। মনে রাখতে হবে এই 5টা জিনিস কিন্তু আলাদা আলাদা নয়, এরা সবাই মিলেমিশে কাজ করে আর আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটা মজবুত দেয়াল তৈরি করে দেয়। সবগুলো অভ্যাস একদিনে শুরু করার কোনো দরকার নেই, শুধু একটা বেছে নিন। একটু ভাবুন তো, এই 5টার মধ্যে কোনটা আজ থেকেই শুরু করা যায়। মনে রাখবেন, ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু একটা সুস্থ সুন্দর জীবনের দিকে অনেক বড় একটা লাফ হতে পারে।